আসসালামু আলাইকুম শিক্ষার্থী ভাই বন্ধুগণ, ইতিপূর্বে আমরা 22 রিভিশন ক্লাস কমপ্লিট করেছি। আজ আমরা 23 আলোচনা করতে যাচ্ছি। তো আমরা শিখেছিলাম প্রিন্সিপাল ভার্ব আর 3 টাইপস: ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব অ্যান্ড লিঙ্কিং ভার্ব। তো আমরা প্রিন্সিপাল ভার্বের ট্রানজিটিভ ভার্ব পড়েছিলাম। হুইচ ভার্ব হ্যাজ অবজেক্ট, ইটস কল্ড ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট রয়েছে সেটিকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। যেমন আই ওয়ান্ট এ পেন, এখানে পেন হলো একটি অবজেক্ট আর তার ভার্ব হলো ওয়ান্ট, অতএব ওয়ান্ট হলো একটি ট্রানজিটিভ ভার্ব। দিস ট্রানজিটিভ ভার্ব আর টু টাইপস। কি সেই টু টাইপস? রেগুলার অবলিক উইক, ইররেগুলার অবলিক স্ট্রং। অর্থাৎ রেগুলার ভার্ব, উইক ভার্ব। উইক ভার্ব কোনগুলো? হুইচ ভার্ব মডিফাইড বাই অ্যাডিং ইডি, ডিইডি, টি ইন্ড অফ দ্য ভার্বস। অর্থাৎ ভার্বের শেষে যদি ডি, ইডি, টি যুক্ত হয়ে ভার্ব পরিবর্তন হয় অ্যাকর্ডিং টু টেন্স, তাহলে সেটাকে আমরা রেগুলার ভার্ব বলবো। ইররেগুলার ভার্বটা কিন্তু ট্রানজিটিভ ভার্বের একটি পার্ট। আবার দেখি ইররেগুলার ভার্ব, স্ট্রং ভার্ব। তো এটা কি? ইররেগুলার or strong verb is changed by a, e, i, o, u, অর্থাৎ vowel applying in the words। অর্থাৎ ভার্বের মাঝে ভাওয়ালটা অ্যাপ্লাই হবে, অর্থাৎ ভাওয়াল পরিবর্ধন করে আমরা রেগুলার ভার্ব গঠন করব বা উইক ভার্ব গঠন করব, বা স্ট্রং ইররেগুলার বা স্ট্রং ভার্ব। দেখেন, রেগুলার যেটা সেটা কিন্তু উইক, আর ইররেগুলার যেটা সেটা কিন্তু স্ট্রং। তাহলে স্ট্রং ভার্ব ইজ চেঞ্জড, এটা পড়লাম। এবার দেখবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। হুইচ ভার্ব হ্যাজ নো অবজেক্ট, ইটস কল্ড ট্রানজিটিভ ভার্ব। আমরা পড়েছিলাম ট্রানজিটিভ ভার্বে হুইচ ভার্ব হ্যাজ অবজেক্ট, এখানে বলা হচ্ছে হুইচ ভার্ব হ্যাজ নো অবজেক্ট। আচ্ছা, এখানে দেখি অবজেক্ট না থাকার কারণে ভার্বের হয়ে যাচ্ছে ইনট্রানজিটিভ। উদাহরণের মাধ্যমে পরিষ্কার করা যাক। হি গোজ দেয়ার, এখানে গোজ এর কোনো অবজেক্ট নেই। অর্থাৎ ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যদি কোনো অবজেক্ট পাওয়া যায় বা কোনো উত্তর পাওয়া যায়, তাহলে আমরা সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলবো। এখানে হি গোজ, কি যায়, এটার কোনো উত্তর পাওয়া যায় না। কিন্তু পূর্বে পড়েছিলাম আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই। উত্তর যদি আমরা বলি, প্রশ্ন যদি করি আই ওয়ান্ট এ পেন, এর প্রশ্ন করে যদি কি চাই, পেন চাই, তাহলে সেটা পেন একটু উত্তর আসতেছে। পেন হলো একটু অবজেক্ট, আর এই অবজেক্টযুক্ত ভার্বটি হলো ট্রানজিটিভ ভার্ব। এখানে যেহেতু গোস এর কোনো উত্তর নেই, হি গোস দেয়ার, কি যায় বা কাকে যায়, তাহলে এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব আর টু টাইপস। ইনট্রানজিটিভ ভার্ব আর টু টাইপস। আর টু টাইপস কিভাবে? সেটা রেগুলার, ইররেগুলার। রেগুলার ভার্ব ইজ মডিফাইড ডিইডি। এই রেগুলার ভার্বটা উপরে কিন্তু আমরা পড়েছিলাম এই ট্রানজিটিভ ভার্বে রেগুলার ভার্বের শেষে ডি, ইডি, টি যোগ করে ভার্ব পরিবর্তন হয়। এখানে ইনট্রানজিটিভ ভার্বে ঠিক তাই, ডি, ইডি, টি যুক্ত হয়ে ভার্ব মডিফাই করে ইনট্রানজিটিভ ভার্ব পরিবর্তন হয়। আবার দেখি ইররেগুলার বা স্ট্রং ভার্ব। অর্থাৎ এই ভার্বটিও শব্দের মাঝে বা ভার্বের মাঝে এ, ই, আই, ও, ইউ এই 5টি ভাওয়াল অ্যাপ্লাই হয়ে পরিবর্তিত হয় বা পরিবর্তন হয়। তো লিঙ্কিং ভার্ব কি বলবো? লিঙ্ক এখানে বোঝা যাচ্ছে যে একটার সাথে একটা জোড়া দিয়ে দেয়।
এখানে আমরা সংজ্ঞায় দেখি হুইচ ভার্ব ডাজ লিঙ্ক উইথ কমপ্লিমেন্ট অড লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্টের সাথে যুক্ত করে। আমরা দেখি উদাহরণের মাধ্যমে, সাবিনা ফিলস হ্যাপি। এখানে সাবিনা সুখ অনুভব করে। সি ইজ বিসিএস ক্যাডার, সে একজন বিসিএস ক্যাডার, সে সুখ অনুভব করে। এখানে হ্যাপি এর সাথে সাবিনার একটা বন্ধন রয়েছে। সাবিনা যদি না থাকে তাহলে হ্যাপি কী করে হবে, সুখ কে অনুভব করবে? আর হ্যাপি এই সাবিনার কারণেই জন্ম হয়েছে। অতএব এখানে ফিলস একটি লিঙ্কিং ভার্ব। আবার বলা হচ্ছে সি ইজ এ বিসিএস ক্যাডার। এখানে সি ইজ যদি না দেওয়া হতো, যদি বলা হতো সি এ বিসিএস ক্যাডার, এখানে কোনো বাক্যের অর্থ হতো না, বা বাক্যের মাঝে বন্ধন সৃষ্টি হতো না। ইজ এর পরের যে অংশটুকু আছে এটুকুর সাথে কোনো বন্ধন সৃষ্টি হতো না। অর্থাৎ লিঙ্কিং ভার্ব হলো কমপ্লিমেন্টের সাথে বন্ধন তৈরি করে দেয়, লিঙ্ক তৈরি করে দেয়। এবার আমরা দেখি অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে আমরা জানি সাহায্যকারী। হুইচ ভার্ব হেল্পস মানে সাহায্য করছে। মেইন ভার্ব টু ফর্ম সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স গঠন করতে যদি ভার্বকে সাহায্য করে তাহলে সেটা হলো হেল্পস ভার্ব বা অক্সিলারি ভার্ব। উদাহরণটা দেখি, সাবিনা ইজ স্টাডিং টু বিকাম এ বিসিএস ক্যাডার। সাবিনা ইজ স্টাডিং, সাবিনা অধ্যয়ন করছে, টু বিকাম হতে এ বিসিএস ক্যাডার, একটি বিসিএস ক্যাডার হতে অধ্যয়ন করছে। এখানে আমরা দেখছি যে স্টাডি হলো একটি মূল ভার্ব, স্টাডি হলো মূল ভার্ব, এর অক্সিলারি ভার্ব হলো ইজ। এই ইজ ছাড়া আমরা হয়তো এভাবে বলতে পারতাম সাবিনা স্টাডিং টু বিকাম বিসিএস ক্যাডার, হয়তো কিছুটা অনুভূতি হতো, বুঝতাম। কিন্তু এই সেন্টেন্সটিকে আরেকটু মানে প্রাণবন্ত করার জন্য সাহায্য করেছে এই ইজ ভার্বটি। এই ইজ ভার্বটি হলো লিঙ্কিং ভার্ব। অর্থাৎ মূল ভার্বের পূর্বে বসে মূল ভার্বকে যদি আরও প্রাণবন্ত বা সহযোগিতাপূর্ণ কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটি হলো অক্সিলিয়ারি ভার্ব বা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। Our auxiliary verbs are two types. Details below. Primary auxiliary verb are three types. Auxiliary verb পাওয়ার কয়েকটা প্রকার আছে। প্রাইমারি auxiliary verb আর মডাল auxiliary verb, পর্যন্ত থেকে আমরা পরবর্তীতে আরো ডিটেইলস জানবো। প্রাইমারি অক্সিলারি ভার্ব আর থ্রি টাইপস। কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বেইং, এসব হলো অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব প্রাথমিক সাহায্যকারী ভার্ব যেগুলো, এম, ইজ, আর, ওয়াজ, আর এটার জন্মদাতা হলো বি। বি থেকে এর জন্ম হয়েছে, টেন্স এবং পার্সন অনুযায়ী এর পরিবর্তন হয়েছে। আবার দেখি হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটি। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর জন্ম হলো হ্যাভ থেকে। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এখানে তিনটি টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, মূল হলো ডি। তো ডি থেকে ডু, ডাজ, ডিড এর পরিবর্তন হয়েছে। আবার দেখছি মডাল অক্সিলারি ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, মাস্ট, নিড, ডার, অট টু, টু বি, had better, would better. These are modal auxiliary verb. মডাল বলতে বুঝতে পারছেন যে এটা একটু সাহায্যকারী ভার্বের মতোই, এটি মূল ভার্বকে সহায়তা করবে। তো এখানে অক্সিলারি ভার্বের পূর্বে বসেও যে ভার্বটি সহায়তা করে সেই ভার্বটি হলো মডাল ভার্ব। অক্সিলারি ভার্ব মূল ভার্বের পূর্বে বসে সহায়তা করে, আর এই মডাল অক্সিলারি ভার্বটি নিজে মূল ভার্বকে সহায়তা করতে পারে এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব এর পূর্বে বসেও
সহায়তা করতে পারে মূল ভার্বকে। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। ক্যামেরা রিমাইন্ডার দাস নাকি জন্য